সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজ শেয়ার করছি শীতকালীন জনপ্রিয় দুধ চিতই পিঠার রেসিপি। আর আমি পিঠাটা খুবই সহজভাবে শেয়ার করেছি। এটি কিন্তু নো ফেল রেসিপি। সেম রেসিপিতে আপনি যদি বাসায় ট্রাই করেন আপনিও কিন্তু শতভাগ রেজাল্ট পাবেন। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের উপকারে আসবে। চিতই পিঠা তৈরি করার জন্য প্রথমেই আমরা পিঠার ব্যাটারটা তৈরি করব। এজন্য এখানে নিয়ে নিচ্ছি 3 কাপ পরিমাণে ভেজা চাউলের গুঁড়ি। আর চাউলটাকে আমি 5 থেকে 6 ঘন্টা পানিতে ভিজিয়ে রেখে তারপরে পানিটা নিংড়ে চাউলটাকে গুঁড়ি করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু সেম পদ্ধতিতে শুকনা চাউলের গুঁড়িটা দিয়েও পিঠাটা তৈরি করতে পারেন। দেখুন চাউলের গুঁড়িটা এখানে নিয়ে নিয়েছি। এরপরে এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ। এরপরে হাত দিয়ে লবণ আর চাউলের গুঁড়িটাকে একটু মিশিয়ে নিচ্ছি। লবণটাকে মিশিয়ে নিয়েছি। এবারে অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে ব্যাটারটা তৈরি করব। আর দেখুন পানিটা এরকম গরম হবে যে আপনি একটা আঙুল এভাবে ডিপ করে ধরে রাখতে পারবেন। খুব বেশি গরম পানি কিন্তু ইউজ করা যাবে না। আর এখন এই অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। একবারে খুব বেশি পানি না দেওয়াই ভালো, এতে করে কিন্তু আঠালো একটা ভাব আসে না ব্যাটারের ভিতরে। আর অল্প অল্প করে পানি দিয়ে যদি আপনি ব্যাটারটা তৈরি করেন তাহলে কিন্তু ব্যাটারটা একটা আঠালো ভাব আসে আর পিঠাটাও খুব ভালো তৈরি হয়। দেখুন চাউলের গুঁড়িটাকে আমি হাত দিয়ে এভাবে করে মেখে নিচ্ছি। এভাবে করে মাখলে কিন্তু পিঠাটা খুবই ছিদ্রযুক্ত হবে। আর এই পিঠাটাকে দুধে ভেজালেও কিন্তু খুব ভালো ভিজবে। দেখুন এভাবে করে চেষ্টা করবেন হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিতে। পিঠার ব্যাটারটা রেডি হয়ে গিয়েছে। আর পিঠার ব্যাটারের যে ঘনত্ব দেখুন এরকম হবে। মোটামুটি একটা পাতলা ব্যাটারই আমাদের প্রয়োজন। চিতই পিঠার ব্যাটারটা কিন্তু খুব বেশি ঘন হয় না, এদিকটা একটু খেয়াল রাখবেন। আর এখন এই পিঠার ব্যাটারটাকে একটা সাইডে রেখে দিয়ে চলে যাব দুধের শিরাটা তৈরি করার জন্য। দুধের শিরাটা তৈরি করার জন্য এখানে আমি 1 লিটার পরিমাণে লিকুইড দুধ নিয়েছি। এখন দুধটাকে 4 থেকে 5 মিনিটের মতো খুব ভালোভাবে জাল করে নিব। এতে করে দুধটা কিছুটা ঘন হয়ে আসবে। দুধটাকে ভালোভাবে জাল করে নিয়ে এবারে এখানে আগে থেকে তৈরি করে রাখা গুড়ের শিরাটা দিয়ে দিচ্ছি। আর এভাবে করে যদি আপনি গুড়ের শিরাটা আলাদা করে তৈরি করে তারপরে জাল করা দুধের ভিতরে দেন তাহলে কিন্তু আর দুধটা কেটে যাওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না। আর এখন কিন্তু চুলার আঁচটাকে আমি বন্ধ করে দিয়েছি। আর এই গুড়ের শিরাটা দেওয়ার পরে তারপরে কিন্তু আবার দুধটাকে জাল করতে যাবেন না, তাহলেও কিন্তু দুধটা কেটে যেতে পারে। আপনাদের অনেকেরই অভিযোগ থাকে যে গুড়টা দিয়ে দুধটা জাল করলে তারপরে কেটে যায়। এ পদ্ধতি ফলো করে যদি আপনি দুধের শিরাটা তৈরি করেন তাহলে আপনার দুধের শিরাটা আর কখনোই নষ্ট হয়ে যাবে না। এখন এই দুধের শিরাটাকে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব যাতে করে দুধের শিরাটা ঠান্ডা না হয়ে যায়। আর চলে যাব পিঠাটা তৈরি করার জন্য। এখানে আরও একটি বিষয় হচ্ছে আপনারা যে যেমন মিষ্টিটা খেতে পছন্দ করেন সেভাবে করে এই দুধের শিরাটা তৈরি করে নেবেন আপনাদের পছন্দ অনুযায়ী। চলে আসলাম পিঠা তৈরির জন্য। আর দেখুন পিঠা তৈরির জন্য আমি চুলায় একটি লোহার ছাঁচ দিয়েছি আর ছাঁচটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এবারে আগে থেকে তৈরি করে রাখা ব্যাটারটা এখানে দিয়ে দিচ্ছি। আর এখন চুলার আঁচটা আছে মিডিয়ামের থেকে একটু কমানো। খুব কম আছে কিন্তু লোহার ছাঁচে পিঠাটা ভালো হয় না, এদিকটা একটু খেয়াল রাখতে হবে। ব্যাটারটা দেওয়া হয়ে গিয়েছে। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে অপেক্ষা করব 2 থেকে 3 মিনিটের জন্য। ফিরে আসলাম 3 মিনিট পরে। দেখুন আমার পিঠাগুলো হয়ে গিয়েছে। আর দেখুন পিঠাগুলো কতটা ফুলে উঠেছে। এখন পিঠাগুলোকে আমি ছাঁচ থেকে তুলে নিচ্ছি। দেখুন আমি পিঠার ছাঁচটা পর্যাপ্ত পরিমাণে গরম করে নিয়েছিলাম, এ কারণে কিন্তু খোঁচা দেওয়ার সাথে সাথেই পিঠাগুলো খুলে যাচ্ছে। এভাবে করে আপনারা যদি পিঠার ছাঁচটাকে খুব ভালোভাবে গরম করে নেন তাহলে আপনাদের পিঠাগুলোও কিন্তু এভাবে খোঁচা দেওয়ার সাথেই কিন্তু উঠে আসবে। এবারে তৈরি করে নেওয়া পিঠাগুলোকে গরম গরম শিরার ভিতরে দিয়ে দিচ্ছি। আর শিরাটাও কিন্তু এখন হালকা গরম আছে। আর এভাবে করেই আমি প্রতিটি পিঠা তৈরি করে এই গরম দুধের শিরার ভিতরে ভিজিয়ে দিব আর অপেক্ষা করব সারা রাতের জন্য।
চলে আসলাম পরিবেশনে। আর দেখুন সারা রাত পিঠাগুলো দুধের শিরার ভিতরে ভিজে একদম নরম তুলতুলে হয়ে গিয়েছে। আমি একটি পিঠা কেটে দেখাচ্ছি, দেখুন পিঠাটা কতটা নরম। আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন। এভাবে করে বাসায় ট্রাই করে দেখবেন, আশা করছি আপনারাও কিন্তু 100% সফলতা পাবেন। আর রেসিপি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর এরকমই সহজ নতুন রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকার অনুরোধ রইল। সবাই অনেক ভালো থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।